বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে। আলোচ্য বিষয় হচ্ছে খাসাইসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকুক সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফজালিয়ত সম্পর্কে, তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর আলোচনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। খাসাইসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য। তিনি বলছেন, ইখতাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাসাইসা নাতাকাল্লামু আলা মা যাকারাল মুআল্লিফ মিনহা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বৈশিষ্ট্যবান, তন্মধ্য থেকে এখানে ইমাম ইবনে কুদামা যে বিষয়গুলো বলেছেন সেখান থেকে আমরা কিছু বিষয় উল্লেখ করব। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে তিনি বলেছেন যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন, যে তিনি হলেন আল্লাহর রসুল, সর্বশেষ নবী এবং সব রসুলগণের প্রধান, সব রসুলগণের ইমাম। লা ইয়াসিহু ঈমানু আবদিন হাত্তা ইউমিনা বিরিসালাতিহি, যে বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হবে। ওয়া ইয়াশহাদা বিনবুওয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেবে। ওয়ালা ইউকদা বাইনান নাসি ফিল কিয়ামাতি ইল্লা বিশাফাআতিহি, ইয়াউমাল কিয়ামা তার শাফাআত ব্যতীত ফয়সালা হবে না, আল্লাহ আযজা ওয়া জাল্লা ফয়সালার কাজ শুরু করবেন না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন ইল্লা বা'দা দুখুলি উম্মাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহিবুল লিওয়াইল হামদ, তিনি লিওয়াউল হামদের অধিকারী। ওয়াল মাকামিল মাহমুদ, মাকামে মাহমুদের অধিকারী। ওয়াল হাউদিল মাওরুদ, এবং হাউদে কাউসারের অধিকারী। ওয়া হুয়া ইমামুন নবিয়্যিন ওয়া খাতিবুহুম, তিনি নবীগণের ইমাম এবং তাদের খাতিব। ওয়া সাহিবু শাফাআতিহিম, এবং তাদের শাফাআতের অধিকারী। তো এরপরে আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, উম্মাতুহু খায়রুল উম্মাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উম্মাহ। ওয়া আসহাবুহু খায়রু আসহাবিল আম্বিয়া আলাইহিমুস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হচ্ছেন অন্য সব নবী রাসূলগণের সাহাবীদের থেকে, সঙ্গী সাথীদের থেকে শ্রেষ্ঠ। এই বৈশিষ্ট্যগুলো ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং এই পরিপ্রেক্ষিতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়গুলোকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করছেন। তিনি বলছেন, খাতামুন নবিয়্যিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এর প্রমাণ কি? লিকাউলিহি তাআলা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা নন তিনি, তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন তিনি। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ এবং সর্বশেষ নবী। সাইয়্যিদুল মুরসালিন, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাসূলগণের প্রধান
এবং রসুলগণের নেতা। আমরা এই দুটি পয়েন্টে একটু দু একটা বিষয় আলোচনা করা দরকার। প্রথমত, এখানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে তোমাদের কোনো পুরুষের পিতা তিনি নন। বাহ্যিকভাবে হঠাৎ করে কারো মনে এই ডাউট তৈরি হতে পারে যে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মিলে 7জন সন্ততি ছিলেন। এর মধ্যে তার 3জন পুত্র ছিলেন, ইব্রাহিম, আব্দুল্লাহ এবং কাসিম, যার মধ্যে কাসিম তিনি সবার বড় ছিলেন। আব্দুল্লাহ, তারই কুনিয়া ছিল তাহির তাইয়িব। আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছেলের নাম ছিল, ওনার লকব ছিল। আর এরপরে হচ্ছেন ইব্রাহিম। তো এবং 4জন মেয়ে ছিলেন, জাইনাব, রুকিয়া, উম্মু কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না ওয়া আনহুম। তো এখানে যে বাহ্যিকভাবে হঠাৎ করে যে প্রশ্নটা আসতে পারে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম বলে দিলেন যে তোমাদের কোনো পুরুষের পিতা নন তিনি, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। তো এখানে ইব্রাহিম, কাসিম এবং আব্দুল্লাহ, এই 3জন তো ছেলে সন্তান ছিলেন, এদের পিতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আয়াতের বিষয়টা কি রকম হয়ে গেল না? তো আসলে মূল বিষয় হচ্ছে যে আমাদের আয়াতের দিকে তাকাতে হবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে তোমরা যে পুরুষরা যারা রয়েছো, তোমাদের কারো পিতা তিনি নন। মূলত এই আয়াত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, তার সম্পর্কে, তার বিষয়ে এবং তার স্ত্রীকে, তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার বিষয়ে স্পষ্ট করার জন্যই এই আয়াত নাজিল হয়েছিল, যে যাতে সমাজের লোকরা এটুকু না বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন, বা যেটা অন্যভাবে হয়তো কেউ বলতে পারে যে পালক পুত্র বা নিজের পুত্র একই কথা, সুতরাং তিনি তার ছেলের বউকে বিয়ে করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল এই হুকুমটাকে স্পষ্টভাবে বর্ণনা করার জন্যই বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আসলে ইসলামের মধ্যে, ইসলামী শরিয়ার মধ্যে পালক পুত্র, বা আমাদের অনেক সমাজে আছে ধর্মপুত্র বানায়, ধর্মের মেয়ে ধর্মের ছেলে বানায়। আসলে ওরকম ধর্মের ছেলে মেয়ে বা ধর্মের বাবা মা বলে কিছু নেই। পালক পুত্র কোনো সহায় ছেলে মেয়েকে, অনাথ কোনো বাচ্চাকে আপনি লালন পালন করতে পারেন, তাকে বড় করতে পারেন। কিন্তু ফাইনালি যেটা অবশ্যই আমাদের মনের মধ্যেই বিশ্বাস রাখতে হবে যে এইটা কিন্তু ছেলে না, বা ছেলের যে হুকুম বা মেয়ের যে হুকুম, ওই হুকুমের মধ্যে সে পড়বে না, যতই আপনি তাকে লালন পালন ভরণ পোষণ করে বড় করুন না কেন। কিন্তু সেটা আপনার ছেলে মেয়ে যে হুকুম পাবে, সে কিন্তু পালক পুত্র বা পালক মেয়ে ওই হুকুমের অন্তর্ভুক্ত হবে না। তো এই বিষয়টাকেই আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্ট করেছেন এই আয়াতে। যদিও এটা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে, কিন্তু হুকুমটা সবার জন্যই প্রযোজ্য। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা তিনি নন, তিনি কেবল তাদেরই পিতা যারা তার ঔরসজাত সন্তান। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। এ বিষয়ে আমরা কোরআনে কারীমের এই আয়াত সুস্পষ্ট, এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, যে নবীদের বিষয়গুলো সমাপ্ত করা হয়েছে আমাকে দিয়ে, মানে এই চ্যাপ্টার আমাকে দিয়ে শেষ করা হয়েছে।
এবং অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি সৈয়দুল মুরসালিন, মুরসালিন রাসূলগণের সৈয়দ, সরদার। এবং এ বিষয়ে প্রমাণ হলো বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সৈয়দু বুলদে আদম ওয়ালা ফখর, যে আমি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ এবং এটা কোনো গর্ব করে আমি বলছি না। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদুন নাস, আমি মানুষের নেতা। এই বর্ণনাগুলো একদম সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি এবং যে শ্রেষ্ঠ তিনি নেতা হন এবং তিনি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ। তারপরে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইমামতি করাইছেন এবং তার পিছনে অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ, সকল নবী রাসূলগণ তার পিছনে সালাত আদায় করেছেন। সেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়েছেন এবং এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যে তিনি সাইয়্যিদুল মুরসালিন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যেটা শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউতিম্মু ঈমানু আবদিন হাত্তা ইউমিনা বিরিসালাতিহি, যে কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করবে। এবং এর প্রমাণ হলো লিকাউলিহি তাআলা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিরোধীয় বিষয় সম্পর্কে আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী নির্ধারণ করে। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিলেন যে যতক্ষণ পর্যন্ত না কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা দানকারী হিসাবে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়ার অর্থ হচ্ছে তাকে রাসূল হিসাবে মেনে নেওয়া, তার রিসালাতকে বিশ্বাস করা। وغيره من الأنبياء يبعثون إلى أقومهم كل إلى قومه, রাসূল ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য যত নবীরা আছেন তাদেরকে কেবলমাত্র সুনির্দিষ্টভাবে তাদের কওমের কাছে পাঠানো হয়েছে, একটা বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির প্রতি। কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন এই বিষয়ে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন মানব জাতি, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। তো এই আয়াতগুলো একদম সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র উম্মার প্রতি, সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। পক্ষান্তরে অন্য নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন তাদের প্রত্যেককে একটা সুনির্দিষ্ট কওমের কাছে, সুনির্দিষ্ট সম্প্রদায়ের কাছে, জাতির কাছে পাঠিয়েছেন। একদম আমভাবে সবার প্রতি, সমগ্র মানব জাতির প্রতি কাউকে পাঠাননি। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য, তাকে সকলের প্রতি পাঠানো হয়েছে। লা ইউতিম্মু ঈমানু আবদিন হাত্তা ইউমিনা বিরিসালাতিহি, যতক্ষণ পর্যন্ত কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করবে না সে ততক্ষণ পর্যন্ত
মুমিন হতে পারবে না। এই কথাটি শুধুমাত্র এই উম্মতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা, এটা পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও এই হুকুমটা প্রযোজ্য ছিল। এবং এটা কিভাবে, এই বিষয়টার বর্ণনা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবীদের থেকে এই ওয়াদা, এই অঙ্গীকার করেছিলেন যে তোমাদেরকে যে কিতাব এবং হিকমা দেয়া হয়েছে, এরপরে তোমাদের কাছে যে রাসূল আসবেন, তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী হিসাবে, মানে তোমাদেরকে যে কিতাব, তোমাদেরকে যে নবুওয়ার যে রিসালা দেয়া হয়েছে সেটা সত্যায়নকারী হিসাবে তোমাদের পরে যে রাসূল আসবেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, যদি তোমরা তাকে পেয়ে যাও তাহলে তোমরা তাকে, তার প্রতি বিশ্বাস, তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জিজ্ঞেস করেছিলেন, আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করো, আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এ বিষয়ে আমার অঙ্গীকার গ্রহণ করো। তারা সবাই সমস্বরে বলেছিলেন, আকরারনা, আমরা এটাকে স্বীকার করি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা পূর্ববর্তী নবীর থেকে এই ওয়াদা, এই অঙ্গীকার নিয়েছিলেন যে তারা তাদের পরবর্তী এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তাদের সময় তারা পেয়ে যান তাহলে তাকে, তার প্রতি ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। এই আয়াত থেকে স্পষ্টত এটুকু বোঝা যায় যে পূর্ববর্তী কোনো নবী তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে যেতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসাবে পেয়ে যেতেন তার হায়াতে জিন্দেগিতে, তার জীবনকালে, তাহলে তার উপর ওয়াজিব ছিল, সেই নবীর উপরে ওয়াজিব ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করা এবং তাকে সাহায্য করা। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা পূর্ববর্তী নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন এবং নবীরা তারাও তাদের অনুসারীদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদেরকে এই দাওয়াত পৌঁছেছিলেন। যদি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহিকে তোমরা পেয়ে যাও তাহলে তোমরা তাকে অনুসরণ করবে, এটাই তোমাদের উপরে আবশ্যকীয়। তো নবীগণ তাদের উম্মত থেকে এই ওয়াদা নিয়েছিলেন এবং তাদেরকে এই দাওয়াটুকু তাদের কাছেও পৌঁছেছিলেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন। অতএব এই দলিলগুলো থেকে স্পষ্টভাবে এটা প্রমাণিত হয় যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই এটুকু করণীয় না, বরং পূর্ববর্তী সকল, যেটা লা ইউতিম্মু ঈমানু আবদিন বলতে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হোক কিংবা পূর্ববর্তী কোনো উম্মত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করতে হবে। এবং এই সুসংবাদ টুকু পূর্ববর্তী নবীগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টা, শেষ রাসূলের আগমনের বিষয়টা তাদের কিতাবে উল্লেখ ছিল এবং এটা তারা তাদের উম্মত থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদেরকে বললেন যে যদি তোমরা তাকে পেয়ে যাও তাহলে আমাদের অনুসরণ বাদ দিয়ে তোমরা তাকে অনুসরণ করবা। বিশুদ্ধ হাদিস দ্বারা এই বিষয়গুলো প্রমাণিত। চতুর্থ যে বৈশিষ্ট্য যেটা, সেটা হলো লা ইউকদা বাইনান নাসি ইল্লা বিশাফাআতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ব্যতীত, সুপারিশ ব্যতীত আল্লাহ আযজা ওয়া জাল ময়দানে মাহশারে মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না এবং ফয়সালা কার্য যেটা, এটা তার সুপারিশ ব্যতীত শুরু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সুপারিশ করবেন এবং তারপরেই বিচার কার্যক্রম শুরু হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য
যেটা অন্য কোনো নবীর বৈশিষ্ট্য না। এবং এর দলিল এই যে সুস্পষ্ট, এর আগে আমরা এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছি। হাদিস শাফাআত সম্পর্কিত যে হাদিস, যেখানে উল্লেখ রয়েছে যে ইয়াউমাল কিয়ামা যখন মানুষের অবস্থা খুব ত্রাহি অবস্থা, সেই মুহূর্তে তারা বলবেন যে আমরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করা দরকার, যেন তিনি এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেন। তো এক পর্যায়ে তারা বলবেন যে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আর মানে এক একজন করে নবী রাসূলদের কাছে যখন যাওয়া হবে, প্রত্যেকেই নিজের যে এক্সকিউজ দেখাবেন যে না, এবং অন্যজনের কাছে যেতে বলবেন। এবং শেষ পর্যায়ে তারা সবাই আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য আসবেন এবং তাকে বলবেন যে আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন আনা লাহা, যে হ্যাঁ, এই সুপারিশ করার অধিকারী বা এর হক আমি রাখি। এই বলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে যাবেন এবং সেখানে গিয়ে তিনি পড়বেন। সেজদার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল তাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেবেন যেটা তার অন্তরে ঢেলে দেবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার এমন কিছু প্রশংসা সূচক বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এখন আমি বলতে পারবো না। তখনই ওই বাক্যগুলো আমার অন্তরে ঢেলে দেয়া হবে এবং সেই প্রশংসা সূচক বাক্যগুলো দিয়ে আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসা করতে থাকবো। এক পর্যায়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি আমাকে অনুমতি দেবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তু'তা, যে মুহাম্মদ আপনার মাথা উঠান, সুপারিশ করুন, আপনি আপনার সুপারিশ গ্রহণ করা হবে এবং আপনি যা চাওয়ার চান আপনাকে তা দেয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্যের জন্য শুরু করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সুপারিশ করবেন এবং পরেই বিচার কার্য শুরু হবে। তো এই যে সুপারিশ, এটা কেবলমাত্র এটার অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য কোনো নবী না। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে সাবাকা উম্মাতুহু আল উমাম ফি দুখুলিল জান্নাহ লিউমুমি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আল আখিরুনা لعموم قوله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة। জান্নাতে প্রবেশের ক্ষেত্রেও সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই জান্নাতে প্রবেশ করবেন, এরপরে অন্যান্য উম্মতগণ। তো এটাও কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তার উম্মত সর্বশেষ উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতে সর্বাগ্রে তারা প্রবেশ করবেন। বিচার কার্যের ক্ষেত্রেও অনুরূপ, সর্বাগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাব বিচার কার্য শুরু হবে, যাতে করে এই প্রচণ্ড প্রখর সূর্যের নিচে, সূর্যের প্রচণ্ড তাপের নিচে তাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে না হয়। তো সেই কারণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তার যে অবস্থান, যে মর্যাদাপূর্ণ অবস্থান, সেই মর্যাদাপূর্ণ অবস্থানের কারণে আল্লাহ আলামিন এই শেষ নবীর উম্মতকে তুলনামূলকভাবে অন্যান্য উম্মতের যে কম সময়ে সেই ময়দানে মাহশারে দাঁড় করিয়ে রাখবেন এবং যত দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কার্য সম্পন্ন করবেন। নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। যদিও দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সবার শেষে পাঠানো হয়েছে, কিন্তু জান্নাতে সবার আগে আমরাই প্রবেশ করব
ইনশাআল্লাহ, এবং বিচার কার্য সবার আগে হবে আমাদেরই। ষষ্ঠ যে বৈশিষ্ট্য এবং এই যে হাদিস, যেটা নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা, এটি সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিস। এবং হাদিসের রিওয়ায়াতের মধ্যে বা বর্ণনার মধ্যে একটু সামান্য তারতম্য আছে। কোথাও আছে নাহনুল আখিরুন আল আউয়ালুন ইয়াউমাল কিয়ামা, যে আমরা সর্বশেষ, তবে ইয়াউমাল কিয়ামা আমরা থাকবো সর্বাগ্রে, সর্বপ্রথম। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরা এই সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করব। এবং কোন বর্ণনায় নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আলা কুল্লি হাল, উভয় বর্ণনায়, সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের বর্ণনা এবং বিশুদ্ধ বর্ণনা। ষষ্ঠ বৈশিষ্ট্য যেটা, সেটা হলো সাহিবুল লিওয়াইল হামদ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিওয়াউল হামদ, হামদের পতাকার অধিকারী হবেন। তিনি হামদের পতাকার অধিকারী হবেন। ইয়াহমিলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা, যে পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বহন করবেন। ওয়া ইয়াকুনুল হামিদুনা তাহতাহু, হামিদুন যারা, আল্লাহর প্রশংসাকারী যারা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেন, সেই সব ইমানদার সৎকর্মশীল ব্যক্তিবর্গ সেই লিওয়াউল হামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লিওয়াউল হামদের নিচে তারা অবস্থান করবেন। ওয়ায়াকুনুল হামিদুনা তাহতাহু লিহাদিসি আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। এই কথার প্রমাণ হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, তাদের নেতা হব কিয়ামতের দিন, এবং এটা কোনো গর্বের বিষয় না। ওয়ালা ফখর, আমি এটা অহংকার বশত বলছি না। অবিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফখর, হামদের পতাকা আমার হাতেই থাকবে, এবং এটা আমি অহংকার বশত বলছি না। ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদামু ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াইহি, কিয়ামতের দিন আদম থেকে নিয়ে এমন কোনো নবী নেই যিনি আমার এই পতাকার নিচে, যার অবস্থান আমার এই পতাকার নিচে হবে না। মানে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার নিচেই থাকবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবী রাসূল সবাই। ওয়া আনা আউয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ ওয়ালা ফখর, এবং আমি হব সেই ব্যক্তি যার কর সবার আগে বিদীর্ণ করে আমাকে ওঠানো হবে ইয়াউমাল কিয়ামা। এবং এটা আমি অহংকার করে বলছি না। রাওয়াহু তিরমিজি, এই পুরা বর্ণনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন সাহিহ তিরমিজিতে। ওয়াকাদ রাওয়াল উলা ওয়াল আখিরা মুসলিম, আর এই প্রথম অংশ যে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ, এই দুটি বিষয় বা এই দুটা বিষয় শুধুমাত্র সহিহ মুসলিমের বর্ণনায় আসছে। তো এই বর্ণনা থেকে, বিশুদ্ধ বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকবে হামদ বা হামদের পতাকা, এবং সব নবী রাসূলগণ এই পতাকার নিচেই থাকবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই পতাকার নিচেই থাকবে। ওয়া ইয়াকুনুল হামিদুনা তাহতাহু, হামিদুন বলতে যা আল্লাহ আযজা ওয়া জাল্লার সর্ব অবস্থায়, ভালো মন্দ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর প্রতি, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকেন। তো সেই সব মুমিনিন, কানিতিন, সাইম যারা, তারাই হলেন হামিদিন। হামদ, আমাদের এই বিষয়টা যেটা একটু বোঝা দরকার, যে লিওয়াউল হামদ, হামদের পতাকা। নাম আসসালামু আলাইকুম শেখ, ওই লাইনটাকে আপনি আবার ওয়ালাইকুম দুই আসসালাম। লাইনটা আবার রিপিট করেন ইনশাআল্লাহ, আবার দুই লাইনটা রিপিট করেন ইনশাআল্লাহ নাম শেখ। তো
এই হাদিস আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াউমা দামু ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়া আনা আউওয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ ওয়ালা ফাখরা। এই পুরা বর্ণনাটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি গ্রন্থে বর্ণনা করেছেন, সুনান তিরমিজিতে। আর শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদ রাওয়াল উলা ওয়াল আখিরা মুসলিম, যে প্রথম অংশ যে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউওয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ, এতটুকু সহিহ মুসলিমের বর্ণনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হামদের পতাকা থাকবে ইয়াউমাল কিয়ামা। লিওয়াউল হামদ এর শাব্দিক অর্থ হচ্ছে হামদের পতাকা, মানে প্রশংসার পতাকা। তো এখানে দুটো বিষয় আমাদের একটু ক্লিয়ারলি বোঝা দরকার। নাম্বার ওয়ান হচ্ছে লিওয়াউল হামদ, তার শাব্দিক অর্থটা আমরা পেলাম যে প্রশংসার পতাকা। এই প্রশংসার পতাকা, এটাকে কেন প্রশংসার পতাকা কেন বলা হচ্ছে, এর কারণ সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন যে যেহেতু সেই সময় কিয়ামতের দিন ময়দানে মাহশারে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বিচার কার্যক্রম শুরুর জন্য সুপারিশ করবেন, এবং এই সুপারিশ করতে যেয়ে তিনি সাজদাতে লুটিয়ে পড়বেন, এবং সেখানে আল্লাহ আযজা ওয়া জাল এমন কিছু প্রশংসাসূচক প্রশংসামূলক বাক্য তিনি তার নবীকে শিখিয়ে দেবেন যেগুলো দ্বারা তিনি তার রবের প্রশংসা করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা আসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। তো এই যে বিশেষ মর্যাদা বা এই যে শাফাআতে উজমা তিনি করবেন, সেটা আল্লাহর প্রশংসা করেই করবেন। শাফাআতে উজমাটা আল্লাহর প্রশংসা করেই করার কারণেই, এবং যে প্রশংসামূলক বাক্যগুলো এই মুহূর্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, তখন তিনি বলেন যে এই মুহূর্তে এগুলো আমার মনে পড়ছে না, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই সময় আল্লাহ আযজা ওয়া জাল্লা আমার অন্তরে ঢেলে দেবেন। তো ওই বিশেষ প্রশংসামূলক বাক্যগুলো যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীকে শিখিয়ে দেবেন, এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি সুপারিশ করবেন বিচার কার্যক্রম শুরু করার জন্য। ওই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি সমগ্র সৃষ্টি জগৎ যখন এই বিচার কার্যক্রম শুরু করার জন্য বা শুরু হওয়ার জন্য একদম উথলা হয়ে থাকবে, কাফেরদের অবস্থা এমন হবে যে তারা প্রচণ্ড প্রখর সূর্যের নিচে, তাপের নিচে ঘাম তাদের পা থেকে নিয়ে কর্ণ পর্যন্ত পৌঁছে যাবে। কারো প্রত্যেকের তার আমল অনুযায়ী ঘাম তাকে সে ঘামের মধ্যে তার শরীর এই পরিমাণ ঘামবে যে পা থেকে নিয়ে পুরা শরীর প্রত্যেকের তার আমল অনুযায়ী এতটুকু ডুবে যাবে ঘামের মধ্যে। তো কাফেররা এক পর্যায়ে তারা বলবে, ইয়া রব্বি খাল্লিসনা ওয়ালাউ ইলা নার, যে আল্লাহ এই অবস্থা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, এমনকি যদি আমাদেরকে জাহান্নামে দিতে হয় তাহলে সেখানে দিয়ে দাও, ওয়ালাউ ইলা নার। তারা মনে করবে যে ময়দানে মাহশারের এই অবস্থা বা এই অবস্থান থেকে হয়তো জাহান্নামে তারা ভালো থাকবে। তখনকার অবস্থা হবে এমন অবস্থা, এমন ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা। তো তারা তাদের ধারণা অনুযায়ী মনে করবে যে এখান থেকে যদি আমরা সরে যাই তাহলে বাঁচলাম, ইয়া রব্বি খাল্লিসনা ওয়ালাউ ইলান নার। এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই সুপারিশের পারমিশন তিনি পাবেন যখন তিনি আল্লাহর শিখিয়ে দেয়া এমন কিছু প্রশংসামূলক বাক্য দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাইবেন, প্রার্থনা করবেন। এই
যে প্রচণ্ড সম্মানজনক যে অবস্থান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করবেন শাফাআতের, যে কারণে সমগ্র সৃষ্টি জগতের কাছে তিনি হবেন প্রশংসিত। কারণ ওই সময়ে অন্য কোনো, এমনকি সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কোনো নবী রাসূলও কথা বলতে পারবেন না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়ামা। যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পারমিশন দেবেন কেবল তিনিই কথা বলবেন। ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধু হিস ফিস ব্যতীত অন্য কোনো কিছুই শুনবেন না আপনি। ইয়াউমাল কিয়ামার অবস্থা বর্ণনা করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা। তো সেই প্রথম যিনি কথা বললেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সুপারিশের কারণে উম্মত ওই অবস্থা থেকে নাজাত পাবে, এবং এই কারণে তখন তিনি সমগ্র সৃষ্টির কাছে অত্যন্ত প্রশংসিত হবেন, এবং সেই অর্থেই তিনি যে ঝান্ডা বা পতাকা বহন করবেন সেটা হবে লিওয়াউল হামদ। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতেও কি প্রশংসিত, মাহমুদ ফিদ দুনিয়া, মাহমুদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনেও তিনি প্রশংসিত, মাহমুদ ফিল আখিরা, সর্বক্ষেত্রেই তিনি প্রশংসিত। এবং তার উম্মতরা হলেন, তার উম্মতের মধ্যেই রয়েছেন হাম্মাদু, আল্লাহর প্রশংসাকারী ব্যক্তিবর্গ, যাদেরকে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা ডেকে বলবেন আইনাল হাম্মাদুন, হাম্মাদুনরা কোথায়? যারা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ফয়সালার প্রতি যারা সন্তুষ্ট থাকে পূর্ণ এবং আমলে সালেহের সাথে, সেই সব হাম্মাদুন কোথায়? এবং গ্রহণযোগ্য বর্ণনা থেকে হাদিস এটা প্রমাণিত যে এইসব হাম্মাদুনরাই সবার আগে জান্নাতে প্রবেশ করে। যদিও কোনো কোনো বর্ণনায় আছে যে মাদুনরা বেগাইরে হিসাব জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু বেগাইরে হিসাব জান্নাতে প্রবেশ করার এই বর্ণনাটুকু এটা দুর্বল। কিন্তু তারা সর্বাগে জান্নাতে প্রবেশ করবে এতটুকু পর্যন্ত বর্ণনা এটা গ্রহণযোগ্য। হাসান, আর এ বিষয়ে মুহাদ্দিসিনদের নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল লিওয়াইল হামদ, পতাকাবাহী হবেন তিনি। এটা প্রশংসার পতাকা হওয়ার কারণ, এটা একটা কারণ যে যিনি এই পতাকা বহন করবেন তিনি সেই পতাকা প্রাপ্ত হবেন হামদের দ্বারা, প্রশংসার দ্বারা, এবং তিনি নিজে দুনিয়াতেও মাহমুদ, পরকালেও তিনি মাহমুদ, প্রশংসিত। দ্বিতীয় যে বিষয়টা লিওয়াউল হামদের বিষয়, যে ওইখানে পতাকা বা এইগুলা কি আসলে থাকবে নাকি এটা মানে কি অর্থে বলা হয়েছে, রূপক অর্থে বলা হয়েছে যে এটাকে পতাকা, প্রকৃত অর্থেই কি আমরা যাতে ওই যে পতাকা যেগুলো আমরা হাতে নেই বিভিন্ন ধরনের পতাকা, প্রকৃত অর্থে কি সেই রকম কোনো পতাকা থাকবে, নাকি এই পতাকা বলতে এখানে লিওয়াউল হামদের পতাকা বলতে রূপক অর্থে কিছু বোঝানো হয়েছে যে নেতৃত্ব থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? তো এই বিষয়ে কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন যে না, কেউ কেউ বলছেন যে না, এখানে আসলে এই যে প্রকৃত অর্থে মানে আক্ষরিক অর্থেই কোনো পতাকা থাকবে এরকম না, এটা রূপক অর্থে বলা হয়েছে যে নেতৃত্ব দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নেতৃত্বের অধীনেই সবাই থাকবেন, অন্য সবাই। কিন্তু এ বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো এবং জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো যে না, এবং আক্ষরিক অর্থে এখানে লিওয়াউল হামদ থাকবে, একটা পতাকা থাকবে, যে পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। এখন এখানে এই ধরনের প্রশ্ন করা যে ওইখানে পতাকা থাকবে, বিষয়টা কেমন না, যে কি রকম পতাকা থাকবে, কি কাপড়ের পতাকা থাকবে, মানে ওই কাপড়ের সাথে আবার কি বাঁশের খুঁটি নাকি কি লাগানো থাকবে। তো অনেকগুলো বিষয় মানে যেগুলো মানুষের কল্পনার মধ্যে আসে, তো সেই দৃষ্টিতে হয়তো অনেকে এই বিষয়টা তাদের কাছে মনে হয় তারা কি করছেন যে এত সব ঝামেলা বা এত সব ঝামেলামূলক উত্তর দেয়া থেকে এটাকে ওনারা কি বলছেন যে না, এটা রূপক পতাকা হবে।
আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামদের অভিমত হলো যে না, এটা আক্ষরিক করতে গিয়ে পতাকা হবে পরকালের পতাকা, এবং সেই ময়দানে মাহশরে লিওয়াউল হামদ, এটা কোন কাপড়ের, কি এর মধ্যে বাঁশ থাকবে, লাঠি কি ধরনের থাকবে, হ্যাঁ, সে আল্লাহ আলাম। পরকালের বিষয়গুলো আমরা যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে জানাইছেন, বিশ্ব কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে যতটুকু জানা যায় তার বেশি কোনো কিছু আমরা জানি না। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা যে লিওয়াউল হামদ একটা পতাকাই থাকবে। এখন কথা হলো যে আমরা আক্ষরিক অর্থটাই এখানে গ্রহণ করছি, এর পিছনে আর যথেষ্ট কারণ আছে। যেমন সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিসে আরেকটা জায়গায় পতাকার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনসাবু লিকুল্লি গাদিরিন ইয়াউমাল কিয়ামাতি লিওয়া ইউকালু হাযিহি গাদরাতু ফুলান। সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইয়াউমুল কিয়ামা প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য, অঙ্গীকার ভঙ্গকারীর জন্য এক একটা পতাকা থাকবে। বলা হবে ওই যে হাদি গাদরাতু ফুলান, এই 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 হচ্ছে অমুকের সাথে বিশ্বাসঘাতকতাকারী, এই হচ্ছে অমুকের সাথে অঙ্গীকার ভঙ্গকারী। তো এখানে এই হাদিসে লক্ষণীয় যে বিষয়টা দেখেন, ইউনসাবু লিকুল্লি গাদিরিন ইয়াউমাল কিয়ামাতি ওয়াউন ইউকালু হাযিহি গাদরাতু ফুলান। আমাদের মাহাল্লে ইস্তিশহাদটা হচ্ছে এই জায়গাটুকু হাযিহি গাদরাতু ফুলান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য, অঙ্গীকার ভঙ্গের জন্য একটা পতাকা থাকবে, এবং তাকে দেখিয়ে বলা হবে হাদিহি, হাদিহি ইসমুল ইশারা, কি বলা হবে যে এই হলো গাদরাতু ফুলান। এখন মাহাল্লে ইস্তিশহাদ এই জায়গায়, যে যদি প্রকৃত এবং আক্ষরিক যদি ওইখানে কোনো লিওয়া না থাকতো বা পতাকা না থাকতো, তাহলে এইভাবে একদম ইঙ্গিত করে দেখিয়ে দিয়ে কিভাবে বলা হতো হাদিহি, তাহলে বোঝা গেল যে বিশ্বাসঘাতকের জন্য তাকে যাতে সবাই চিনে, হ্যাঁ, তার একটা পতাকা থাকবে, সবাই দেখেই তাকে চিনবে, বলবে এই যে এই হলো সেই বিশ্বাসঘাতক, হাদিহি গাদরাতু ফুলান, এই হলো সেই। এটা যদি আক্ষরিক করতে বা বাহ্যিকভাবে যদি এরকম কিছু না থাকে, তাহলে তো এইভাবে দেখিয়ে দিয়ে বলার সুযোগ থাকতো না। যেহেতু বিশ্বাসঘাতকের জন্য যদি এরকম পতাকা থাকতে পারে, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হামদের পতাকা থাকবে, এবং সেটা বাহ্যিক এবং আক্ষরিক অর্থেই সেটা থাকবে, এটা অসম্ভব কোথায়। সুতরাং যারা বলছেন যে না এটার উপকর্তে, তাদের কথাটা আসলে গ্রহণযোগ্য না। এরপরে আহ লিওয়াউল হামদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে, এবং সেই পতাকা তলে সব নবী রাসূলগণ থাকবেন। এরপরে 7 নম্বর যে বৈশিষ্ট্য শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, সাহেবুল মাকামিল মাহমুদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ অধিকারী। আয় আল আমাল আল্লাযী ইয়াহমাদুহু আলাইহি আল খালিক ওয়াল মাখলুক, মানে যে কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সমগ্র সৃষ্টি জগৎ তার প্রশংসা করবে, মাকামে মাহমুদ, সেটা মাকামে মাহমুদ। লিকাউলিহি তাআলা, এর প্রমাণ হলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে এর আগে আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাতে জেগে কোরআন তিলাওয়াত করুন, আসা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরেই আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদে উত্থিত করবেন, প্রশংসিত অবস্থানে। এই যে মাকামে মাহমুদ, এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদ কি? শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল আমাল আল্লাযী ইয়াহমাদুহু আলাইহি আল খালিক ওয়াল মাখলুক, যে আমলের কারণে খালিক এবং মাখলুকের দ্বারা তিনি প্রশংসিত হবেন। ওয়াহাদাল মাকাম
হুয়া মা ইয়াহসুলু মিন মানাকিবিহি ইয়াউমাল কিয়ামা মিনাশ শাফাআতি ওয়া গায়রিহা। আর এই অবস্থান যে মর্যাদা তিনি লাভ করবেন কিয়ামতের দিন, যে শাফাআত এবং আরও অন্যান্য যে বিষয়গুলো, যে মানে অত্যন্ত মর্যাদাপূর্ণ যে অবস্থান বা যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামা লাভ করবেন, সেগুলোই হচ্ছে আসলে মানে ইয়াউমুল কিয়ামা সুপারিশ করা সহ আরও যেমন অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথমে আমি জান্নাতের দরজাতে নক করব, আমি সর্বপ্রথম জান্নাত আমার জন্যই খোলা হবে। এই যে প্রশংসিত এবং মর্যাদাপূর্ণ যে অবস্থান, যেগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এই সবগুলোই হচ্ছে প্রশংসিত অবস্থান। এখানেই মর্যাদা আছে, সেখানে প্রশংসা আছে। যখন আপনি কোনো বিষয়ে মর্যাদা লাভ করবেন, শ্রেষ্ঠত্ব লাভ করবেন, অবশ্যই সেটা একটা প্রশংসার দাবি রাখে, এরকম একটা অবস্থান হবে। কারণ যেখানেই অপমান, লাঞ্ছনা, বঞ্চনা আছে, সেখানেই গালিগালাজ আছে, সেখানেই তিরস্কার আছে। আর যেখানে মর্যাদা আছে, সম্মান, ইজ্জত আছে, সেই অবস্থানটাই হচ্ছে প্রশংসিত অবস্থান, সেটাকে সবাই প্রশংসা করে। তো বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে উজমা এবং আরও যে সমস্ত শাফাআত তিনি করবেন তার উম্মতের জন্য, এই শাফাআতের কারণে সবাই তার প্রশংসা করবে, সকলে, একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে তার উম্মতের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সকল মাখলুক তার প্রশংসা করবে যে তিনি এত বড় একটা মর্যাদা লাভ করেছেন, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা অন্য কাউকে কথা বলার পারমিশন দেননি, সেখানে তাকে পারমিশন দেওয়া হয়েছে, তিনি পারমিশন লাভ করেছেন। আজকাল দেখা যায় যে ওই যে আমাদের হয়তো কোনো জনসভা হলে জাস্ট স্টেজে ওঠার জন্য কম্পিটিশন, এতে করে যদি স্টেজ ভেঙে পড়ে তাতেও কোনো আপত্তি নেই। স্টেজে ওঠায় মনে করে যে এটা অনেক বড় একটা মর্যাদার বিষয়। এই সামান্য হাতে গোনা কয়জন মানুষ, বাড়াটিয়া কিছু লোক জড়ো করলো, সেখানে স্টেজে উঠে একটা ভাষণ দেয়া, সেটা তো আরো মর্যাদার বিষয়। হ্যাঁ, মানুষ এইগুলোকে মর্যাদার বিষয় মনে করে। তো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমাল কিয়ামা, সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুক আছে, বিশেষ করে সমগ্র মানব জাতি যেখানে একই মাঠের মধ্যে সমবেত হবে, সবাই একে অপরকে দেখতে পারবে, একে অপরের সাউন্ড শুনতে পারবে। ওই মাঠ একদম খোলা মাঠ, উন্মুক্ত মাঠ, কেউ কাউকে দেখতে অসুবিধা হবে না, কারো কথা শুনতে অসুবিধা হবে না, একদম ওপেন মাঠ। সৃষ্টির সূচনা লগ্ন থেকে সব শেষ পর্যন্ত সব মানুষ ওই জায়গাতে সমবেত। সেরকম একটা মহাসমাবেশ বললেও তো এটা মানে শব্দ অক্ষম। সেই সমাবেশকে কি ধরনের সমাবেশ বলা হবে, এটা হয়তো আমাদের কাছে ওরকম কি নেই, শব্দ নেই। যে যদি আমাদের এই টুকটাক 1000-20-50 লোক যদি হয়, আর সেই সব সমাবেশকে যদি আমরা মহাসমাবেশ বলি, তাহলে ময়দানে মাহশারের সেই সমাবেশটাকে কি বলা হবে? তো সেই সমাবেশে কথা বলার অধিকারী হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তিনি আল্লাহর কাছে করবেন জান্নাত, যেটা প্রত্যেক মুমিনের কাঙ্ক্ষিত বস্তু, যে জান্নাতের আশায় মুমিনগণ তাদের দুনিয়ার জীবনকে কোরবানি করছেন। সেই জান্নাতের, সেই বহুল প্রতীক্ষিত জান্নাতের দরজাতে যাওয়ার সাহস করা হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতে প্রবেশ করবেন। সেই জান্নাতের ডোর ওপেন করবেন
যখন তিনি ডোর ওপেন হবে তখনই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে নক করবেন। তো এরকম আরো যত সব প্রশংসিত কাজের মালিক বা দাবিদার অধিকারী হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কিছুর সমষ্টিত মানে সমষ্টিগত যে অবস্থান, এই সব মর্যাদাপূর্ণ অবস্থানের সমষ্টিগত নামই হলো মাকাম মাহমুদ, প্রশংসিত অবস্থান। মাকামে মাহমুদ যে এটা একটা কোনো নির্ধারিত জায়গা, যে ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন, যেমন এরকম কিছু আসার আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের উপরে তাকে বসাবেন, তার ডান দিকে জিবরিল আমিন থাকবেন, বাম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাবেন, এরকম বর্ণনাগুলো এগুলা মওদু। ওইগুলা মাকামে মাহমুদ না। মাকামে মাহমুদ হলো তার যে এই প্রত্যেকটা প্রশংসিত অবস্থানই হচ্ছে মাকামে মাহমুদ। এখন আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার যে লিওয়ায়ে হামদ, এই যে হামদের পতাকা আর মাকামে মাহমুদ, এই দুইটা আসলে পৃথক বিষয়। এই আলোচনা থেকে আশা করি এই বিষয়টা সবার কাছে সুস্পষ্ট যে দুইটা একই বিষয় না। লিওয়াউল হামদ, হামদের পতাকা এক জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে, আর মাকামে মাহমুদ হচ্ছে তার এই সব প্রশংসিত এবং মর্যাদাপূর্ণ যে সমস্ত অবস্থান তিনি আল্লাহ তিনি লাভ করবেন। যেমন এই যে হাউজে কাউসার আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে যেটা দিয়েছেন, যে অন্য নবীর হাউজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ হবে সবচেয়ে বড়, এবং সেই হাউজ থেকে পানি পানের সংখ্যা হবে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ থেকে। এবং কোয়ালিটির দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ হবে অন্য সব নবীর হাউজ থেকে অনেক অনেক বেশি উত্তম। তো এই সব কিছুই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার প্রতীক। আর এই সব প্রতীকের অধিকারী হচ্ছেন তিনি, আর সেটাই হলো তার মাকামে মাহমুদ, সেটাই হলো তার মানে প্রশংসিত অবস্থান। وهذا المقام وما يحصل من مقام مناقبه صلى الله عليه وسلم يوم القيامة من الشفاعة وغيرها। অষ্টম বৈশিষ্ট্য যেটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন সেটা হচ্ছে সাহিবুল হাউদিল মাওরুদ। সাহিবুল হাউদিল মাওরুদ, তিনি হাউজে কাউসারের অধিকারী হবেন। ওয়াল মুরাদু আল হাউদুল কবির আল কাসির ওয়ারিদুহু। হাউজে কাউসারকে আল হাউজুল মাওরুদ কেন বলা হয়? যে সবচেয়ে বেশি তার এই হাউজের লোকজন উপনীত হবেন। এই হাউজ থেকে সবচেয়ে বেশি মানুষ পানকারীর সংখ্যা হবে সবচেয়ে বেশি এই হাউজে। তো পানি পান করার জন্য লোকদের সমাগম হবে সবচেয়ে বেশি এই হাউজে। এই হিসাবে এটাকে হাউজে মাওরুদ বলা হয়। মানে এখানে মানুষের উরুদ বা মানুষের আনাগোনা সবচেয়ে বেশি হবে। আল হাউজুল কবির সবচেয়ে বড় হাউজ, আল কাসির ওয়ারিদুহু যে হাউজে উপনীত হওয়ার সংখ্যা, লোকজনের সংখ্যা হবে অনেক বেশি। আম্মা মুজাররাদুল হিয়াদ ফাকাদ মাররা আন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদা। শুধুমাত্র হাউজ যেগুলো, সেগুলো অন্যান্য নবীগণের জন্য থাকবে, এবং এই বিষয়ে ওই যে হাউজের বিষয়ে আলোচনায় এই বিষয়গুলো আলোচিত হয়েছে যে প্রত্যেক নবীর জন্য এই হাউজ থাকবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ এটা হবে সবচেয়ে বড় হাউজ, এবং সেখান থেকে তার উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি, এবং এই তার থেকেই পানকারীর সংখ্যা হবে সবচেয়ে বেশি। 9, 10, 11 এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ইমামুন নবিয়্যিন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নবীগণের ইমাম, ওয়া খাতিবুহুম নবীগণের খাতিব, ওয়া সাহিবু শাফাআতিহিম এবং শাফাআতের অধিকারী। لحديث أبي بن كعب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعتهم غير فخر। তিরমিজিতে বর্ণিত হাদিস এবং হাদিস হাসান। উবাই ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কিয়ামতের
আমি নবীগণের ইমাম হব, আমি তাদের খতিব হব, সেখানে কথা আমি ও সাহেবা শাফাআতিহিম, আমি তাদের সুপারিশকারী হব, গায়রা ফখরিন, এবং এটা কোনো অহংকারের বিষয় না। তো এখানে তিনটা বৈশিষ্ট্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুন নবিয়্যিন ওয়া খাতিবাহুম, নবীগণের খতিব হবেন তিনি, এবং শাফাআতের সুপারিশের অধিকারী হবেন তিনি। বিষয়গুলো নিয়ে আমরা হয়তো ইতিমধ্যে আলোচনা করেছি। এখানে শুধু একটা বিষয়, যে ওয়া খাতিবাহুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সেদিন ইয়াউমুল কিয়ামা, তিনি হবেন খতিব। আহ, কোন আসার এবং আহ, কেউ কেউ বলেছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রায়শই যখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আসতো, তখন তিনি বলতেন যে খতিবুল আম্বিয়া। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় করিয়ে দিতেন এইভাবে, যে তিনি খতিবুল আম্বিয়া, নবীগণের খতিব। আর এখানে বলা হচ্ছে যে উবাই ইবনে কাব থেকে বর্ণিত এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াউমাল কিয়ামা আমি হব খতিব। তো বাহ্যিকভাবে অনেক সময় কেউ এই দুইটার মধ্যে কিছু গুলিয়ে ফেলতে পারে, যে তাহলে কি কে হবেন এই বর্ণনার মধ্যে, যে যেখানে এই যে রাসূল মানে মারফু যে বর্ণনা, যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি খতিবুল আম্বিয়া, এই বর্ণনাটার মধ্যে একটু দুর্বলতা আছে, কিন্তু আসার হিসাবে এটা সুপ্রসিদ্ধ। আর এরকম আসার সাধারণত মওকুফ হতে পারে না, কারণ পূর্ববর্তী একজন নবী সম্পর্কে যে তিনি খতিব হবেন, এটা তো অন্য কোনো সাহাবীর জানার কথা না, তার নিজের পক্ষ থেকে এরকম কোনো কিছু বলার কথা না। তো আলা কুল্লি হালিন উলামায়ে কেরাম দের অভিমত হলো যে যদিও এর সনদের মধ্যে কি আছে, কিছুটা দুর্বলতা আছে, কিন্তু বিভিন্ন তুরুকে এটা পাওয়া যায় হিসাবে এটা বলা যেতে পারে, এটার গ্রহণযোগ্যতা আছে, যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতিবুল আম্বিয়া হিসাবে তাকে পরিচয় করাইছেন। হ্যাঁ, তো কারণ হচ্ছে প্রথমত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি আরবি নবী, এবং তার দাওয়াতের পরিভাষা ছিল অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত সহজবুদ্ধ, এবং প্রতিপক্ষের সাথে যখন তিনি কথা বলতেন তখন এমনভাবে বক্তব্য উপস্থাপন করতেন যে তার প্রতিপক্ষ কুফফার এবং মুশরিকিনদের আর কোনো সে থাকতো না, তারা কিছু বলতে পারতো না। তো এই সব গুণাবলীর কারণে তিনি খতিবুল আম্বিয়া। এখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ইয়াউমাল কিয়ামা আমি হব নবীগণের খতিব। তাহলে এই দুইটার মধ্যে কি কোনো ধরনের বৈপরীত্য আছে? না, আসলে ওরকম কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতিবুল আম্বিয়া হবেন ইয়াউমাল কিয়ামা, এটার মধ্যে কোনো ডাউট নেই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাহ্যিক এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে দুনিয়াতে পূর্ববর্তী নবীগণের তুলনায় তার যেহেতু মানে বাকশক্তি এবং তার উপস্থাপনা ছিল অত্যন্ত চমৎকার, প্রতিপক্ষকে সন্তুষ্ট করার জন্য বা তাদের উপরে তাদের বিরুদ্ধে প্রমাণ সাব্যস্ত করার জন্য তার যে টেকনিক, আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রদত্ত যে শক্তি ছিল, এটা ছিল খুবই চমৎকার, অসাধারণ, এক কথায় অসাধারণ। তো সেই অর্থে যদি দুনিয়াতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামকে খতিবুল আম্বিয়া বলা হয় তাতে কোনো অসুবিধা নেই। আর এর অর্থ এটুকু না যে তিনি দুনিয়াতে খতিবুল আম্বিয়া, যে তাকে যিনি দুনিয়াতে খতিবুল আম্বিয়া হিসাবে পরিচিত, পরকালে তিনি খতিবুল আম্বিয়া হবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর দ্বিতীয় কথা হলো যে এটাও হতে পারে যে তিনি খতিবুল আম্বিয়া পূর্ববর্তী নবীগণের তুলনায় তিনি অত্যন্ত
মানে খুতবা দেওয়ার বা খতিবের যে যোগ্যতা তার মধ্যে বেশি ছিল, খতিব হিসাবে, লেকচারার হিসাবে তার লেকচার বা তার বক্তব্য খুবই হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী, সুস্পষ্ট, বোধগম্য হতো। আহ, তো এই হিসাবে তাকে খতিবুল আম্বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেখানে এটাও আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার পূর্ববর্তী নবী রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে অত্যন্ত সম্মান এবং ভালোবাসার চোখে দেখতেন। যে তাদের মধ্যে যদি কোনো রকম বাহ্যিক দৃষ্টিতে তাদের কোনো আইবও যদি হতো, সেটাকে তিনি অত্যন্ত সুন্দরভাবে সেই আইবটাকে ঢাকার চেষ্টা করতেন, মানে বাহ্যিকভাবে মানুষ হিসাবে। এবং তাদের প্রশংসিত যে কাজগুলো, সেই কাজগুলোকে অত্যন্ত মর্যাদার চোখে, সম্মানের চোখে তিনি দেখতেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি শোয়েব আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছেন খতিবুল আম্বিয়া এটা হতে পারে। আলা কুল্লি হাল এইসব কথা হচ্ছে যে যদি বর্ণনাটা গ্রহণযোগ্য হয়। তো এমনিভাবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যেও খতিব ছিলেন, খতিবুন নবী সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হতো খতিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিব। তো এখানে এই তিনটা বিষয়, ইমামুন নবিয়্যিন ওয়া খতিবুহুম ওয়া সাহিবু শাফাআতিহিম, এবং এই বিষয়ে দলিল তিরমিজির এই হাদিস সুস্পষ্ট। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উম্মাতুহু খায়রুল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। লিকাউলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করছেন যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। সূরা আল ইমরানের আয়াত। فأما قوله تعالى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين, যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন হে বনি ইসরাইল, তোমরা আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যে অনুগ্রহ আমি তোমাদের প্রতি করেছি, এবং আমি তোমাদেরকে সমগ্র বিশ্বের উপরে মর্যাদা দান করেছি। ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি সমগ্র বিশ্বের উপরে তোমাদেরকে মর্যাদা দান করেছি। তো এখন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আয়াতে এটা সুস্পষ্ট। আবার দেখা যায় যে সূরাতুল বাকারার এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বনী ইসরাইলদের সম্পর্কে বলছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি সমগ্র বিশ্বের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি। তো বাহ্যিকভাবে দুটি আয়াতের মনে হয় যে এটার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য আছে। শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ফাল মুরাদু আলিমু জামানিহিম, ফাল মুরাদু আলামু জামানিহিম, যে এখানে ওয়ান্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সমগ্র আলমের উপরে মর্যাদা দিয়েছি, এর অর্থ হচ্ছে যে তোমাদের সময়কার যে সমস্ত যে লোকগুলো আছে, তোমাদের সময়কার যে লোকগুলো আছে বা তোমাদের সময়ে বিশ্বে যারা ছিল তাদের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি, তাদের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি। এর অর্থ এটা না যে একদম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মানব জাতির উপরে বনী ইসরাইলকে মর্যাদা দেওয়া হয়েছে, এটা বোঝানো হয়নি, বরং তাদের সময়কার যারা ছিল তাদের উপরে বনী ইসরাইলকে মর্যাদা দেওয়া হয়েছে, এটা বোঝানো হয়েছে। তো আমরা এই যে আলোচনা যেটা
বনি ইসরায়েলের আলোচনা বিষয়টা আমাদের একটু ডিটেলস বুঝতে হবে, যে কারণে আজকে এই আলোচনাটুকু আমি রাখছি। আমরা পূর্বেকার যে আলোচনা, যে এই যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, কিংবা এই যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ ফুসুল ফি মাসাইল আকিদিয়া মুতাফাররিকা, এই যে বিভিন্ন ধরনের আকিদা সংক্রান্ত যে মাসাইলগুলোর অবতারণা করছেন, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন। এই বিষয়গুলোকে আকিদা সম্পৃক্ত মাসাইলের মধ্যে নিয়ে আসছেন, আকিদা সম্পর্কিত মাসাইলে নিয়ে আসছেন। এর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তাকে চেনা, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা, তার মর্যাদা সম্পর্কে জানা, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে কোন অবস্থানে পৌঁছেছেন, আল্লাহর কাছে তার অবস্থান কেমন, তিনি কি বৈশিষ্ট্যের অধিকারী। একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের অবশ্যই উচিত আমাদের নবী সম্পর্কে জানতে হবে। ইয়াজিবু আলাইকা তাআল্লুমু আরবাউ মাসাইল, যে চারটা বিষয় সম্পর্কে আমাদের জানা দরকারের মধ্যে একটা হচ্ছে নবী সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করতে হবে। তো এই যে নবীর প্রতি আমরা বিশ্বাস করি রাসূল হিসাবে, নবী হিসাবে, তার বৈশিষ্ট্য কি, তার মর্যাদা কি, সেগুলো জানা কিন্তু আমাদের আকিদার বিষয়। এগুলা আমাদের আকিদার বিষয়, এগুলা অনর্থক কোনো বিষয় না। আমাদের শেষ নবীর কি বৈশিষ্ট্য ছিল, কি বৈশিষ্ট্যের অধিকারী তিনি ছিলেন, তার আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তার মর্যাদা, দুনিয়াতে তার মর্যাদা কেমন ছিল, আখিরাতে তার মর্যাদা কেমন হবে, তিনি কোন সব প্রশংসিত অবস্থানের অধিকারী হবেন, সেই সব বিষয়গুলো সম্পর্কে এগুলো জানা, এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং তার নবুয়তের প্রতি, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসাকে আরো বেশি বাড়িয়ে দেবে। যত বেশি আমরা জানবো, তার সম্পর্কে মারিফত লাভ করব, তত বেশি আমরা তার প্রতি আরো বেশি তার অনুসারী হতে, তারকে অনুসরণ করতে, তার আনুগত্য করতে আমাদেরকে বিষয়গুলো উদ্বুদ্ধ করবে। কারণ যার সম্পর্কে যত বেশি জানা হবে, এবং সেই জানাগুলো যদি সব পজিটিভ জানা হয়, তাহলে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এমনিতে বেড়ে যায়। আপনি যখন কোনো একটা লোক সম্পর্কে খুব ভালো, তার ভালো দিকগুলো আপনি জানবেন, যত বেশি জানবেন তার প্রতি আপনার আগ্রহ তত বেশি বাড়বে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পুরা জীবনটাই হচ্ছে খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আখলাক, তার শামাইল। সেই নবী সম্পর্কে আমরা যত বেশি জানবো, তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার অনুসরণের প্রতি আমাদের আগ্রহ বাড়বে, তার প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে, তার প্রতি আমাদের মহব্বত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, তার সন্তান এবং তার অন্য সকল কিছু থেকে আমি বেশি তার কাছে প্রিয় না হব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই তার সম্পর্কে আমাদের জানতে হবে যে আমার রাসূল, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন, কি তার মর্যাদা, কি তার বৈশিষ্ট্য, এইগুলো জানা এই কারণেই প্রয়োজন। এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই চ্যাপ্টারের শুরুতে এই বিষয়গুলোই আলোচনা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এই শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ প্রায় 12টার মতো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, যেগুলা যে কুতুবুস সিয়ার, শামাইলে তিরমিজি, এগুলাতে আপনারা পাবেন। তারপরে আমরা যেমন আরও দুই চারটি বিষয় উল্লেখ করতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম খেয়েছেন, যেটা অন্য কোনো নবীর জীবন নিয়ে করেননি। কোরআনে কারীমে সূরাতুল হিজরে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, লা আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। লা আমরুক,
আপনার জীবনের কসম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে যেও সেখানে অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যেভাবে সম্বোধন করেছেন, তিনি তার রাসূলকে সেভাবে সম্বোধন করেননি। তিনি ভিন্নভাবে সম্বোধন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবী রাসূলগণকে তাদের নাম ধরে ডাকছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন তার সবচেয়ে প্রিয় যে সমস্ত তার যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো ধরে রাসূলকে রাসূল বলেছেন। একজন রাসূলের জন্য সবচেয়ে বড় গুণ হলো যে তিনি রাসূল। তো তার এই গুণাবলীর দিয়ে তাকে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে সম্বোধন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে সম্বোধন করেছেন। পক্ষান্তরে দেখা যায় যে অন্যান্য নবী রাসূলগণকে তাদের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া মূসা ইন্নী আনাল্লাহ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তো এইভাবে অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম নাম ধরে সরাসরি ডাকছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের কোনো আয়াতে আপনারা পাবেন না ইয়া মুহাম্মদ, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো যে অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যে মুজিজাগুলো দিয়েছিলেন, সেই মুজিজাগুলো তারা চলে যাওয়ার সাথে সাথেই সেই মুজিজাগুলোর শেষ। ওই চ্যাপ্টার সমাপ্ত হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দান করেছেন সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কোরআনে কারীম, যেটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। কোরআন মুছে যাবে না, কিয়ামতের পূর্ব পর্যন্ত এটা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা আমরা ইতিমধ্যে বলেছি যে অন্য নবী রাসূলগণকে তাদের বিশেষ কওমের প্রতি পাঠানো হয়, তাকে সমগ্র মানুষ এবং জিনের প্রতি সমগ্র সৃষ্টির প্রতি পাঠানো হয়েছে সর্বশেষ রাসূল হিসাবে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো যে যদিও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমুল্লাহ বলা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে তার সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লা কথাবার্তা বলেছেন কোনো মাধ্যম ছাড়া, এবং সেটা তুর পাহাড়ে, তুর পর্বতে, ওয়াদি মুকদ্দাসে। তো তুর পাহাড় এবং ওয়াদি মুকদ্দাসে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হয়েছে, সেই কথাটা হচ্ছে পৃথিবীতে। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কথা বলছেন সিদরাতুল মুনতাহাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো যে তাকে ওসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওসিলা দান করেছেন। এই ওসিলা হলো মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা বিশেষ স্থান। লা ইয়ানবাগি আন তাকুনা ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। এই ওসিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওসিলাটা হচ্ছে জান্নাতের একটা বিশেষ স্থান। এটা আল্লাহর একজন বান্দার জন্যই হবে, এই স্থানটা আল্লাহর একজন বান্দার জন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করছি যে আল্লাহর সেই একমাত্র বান্দা, ওই স্থানের অধিকারী আমি হব। ফামান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআতি,
বা হাল্লাত আলাইহি আশ-শাফাআ, তো যে আমার জন্য সেই বিশেষ স্থানের আহ, আমার জন্য সেই বিশেষ স্থান প্রাপ্তির জন্য দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হবে। এর জন্য এটা সহিহ মুসলিমের হাদিস যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি যেন সেই ওসিলা নামক বিশেষ স্থানের অধিকারী হতে পারেন, এর জন্য যারা দোয়া করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের জন্য আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। এর জন্য বা'দাল আযান, আযানের পরে যে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, হে আল্লাহ আপনি মুহাম্মদকে ওয়াসিলা দান করুন এবং তাকে শ্রেষ্ঠত্ব দান করুন। ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। তো এই দোয়াটা অবশ্যই আপনারা সবাই পড়বেন, হ্যাঁ, পড়ার চেষ্টা করবেন। যে এরকম না যে এই দোয়া এটা পড়া ওয়াজিব বা এটা ফরজ, এরকম কিছু না, কিন্তু এটা পড়বেন সুন্নাহ। এই সুন্নাহ যদিও সুন্নাহ, কিন্তু এটার অনেক বেশি ফজিলত, যেটা এই হাদিস দ্বারা প্রমাণিত। যে এই যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আপনি মুহাম্মদকে ওয়াসিলা দান করুন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার জন্য এই ওয়াসিলা প্রার্থনা করবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই সুবর্ণ সুযোগকে কেন হাতছাড়া করবেন? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো যে তার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বেগৈর হিসাব জান্নাতে প্রবেশ করবে, যেটা অন্য কোনো নবীর উম্মত হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো যে তার জন্য গনিমতের মাল সম্পদ হালাল করা হয়েছে, যেটা অন্য কোনো নবীর জন্য, পূর্ববর্তী কোনো নবীর রাসূলের জন্য হালাল করা হয়নি। পৃথিবীর যে কোনো স্থানকে তার জন্য মসজিদ বানানো হয়েছে এবং মাটিকে তার জন্য পবিত্রকারী বানানো হয়েছে, যে বৈশিষ্ট্যটা অন্য কোনো নবীর ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লাত লিয়াল গনাইম ওয়া লাম তুহিল লিআহাদিন ক্বাবলি ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পৃথিবীকে মসজিদ এবং পবিত্রকারী বানানো হয়েছে, যেটা অন্য কোনো নবী রাসূলকে এই বৈশিষ্ট্য দেওয়া হয়নি। তো এই সবগুলোই হচ্ছে, আরও অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আর অধিকারী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা হচ্ছি সেই নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বৈশিষ্ট্যের মধ্যে আরও আরেকটি বৈশিষ্ট্য হলো যে তাওরাত, জাবুর, ইনজিল, এই ঐশী গ্রন্থগুলো মধ্যে যে সমস্ত বিষয় আছে, কোরআনে কারীম সেই সব বিষয়কে অন্তর্ভুক্ত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে আকাল্লু আমালান ওয়া আকসারু আজরান, এরা কাজ করবে, আমল করবে কম, কিন্তু উজরত পাবে বেশি। এবং এরকম অনেকগুলো সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য করে দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন, এটা অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা জাওয়ামিউল কালিম, মানে স্বল্প কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ, এরকম কিছু জাওয়ামিউল কালিম দান করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু ফাওয়াতিহাল কালিম ওয়া জাওয়ামিআহু ওয়া খাওয়াতিমাহু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই যে বৈশিষ্ট্যগুলো যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈশিষ্ট্যের অধিকারী এবং যে মর্যাদার অধিকারী, এটার প্রমাণ লাইলাতুল ইসরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সম্মানার্থে অন্যান্য নবী রাসূলগণকে সমবেত করেছেন মসজিদুল আকসাতে, এবং সেখানে তাকে ইমাম বানিয়ে অন্যান্য নবী রাসূলগণ তার পিছনে সালাত আদায় করেছেন। তো এই হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহর যে নিয়ামতগুলো, সেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা নিয়ামত। যদি আমরা পূর্ববর্তী কোনো নবীর উম্মত হতাম, তাহলে হাশরের মাঠে আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একটা দিন যেখানে 1000 বছরের সমান, এত দীর্ঘ সময় আমাদের সাথে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং কারামে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা যে কত বড় অপার নিয়ামত, এবং শুধু এতটুকুর কারণে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এতটুকুর কারণে যে আমরা কত বেশি ফ্যাসিলিটি পেয়েছি, কত বেশি ফ্যাসিলিটির অধিকারী হয়েছি, যদি সে বিষয়গুলো আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে অবলীলা মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং অবলীলায় আমাদের মুখ থেকে বের হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। কারণ এই ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি বা এই ফ্যাসিলিটির অধিকারী হয়েছি এই নবীর উম্মত হওয়ার কারণে। আমাদের মধ্য থেকে 70,000-কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিগাইরি হিসাব জান্নাত দেবেন। সবার আগে আমরা জান্নাতে যাব, সবার আগে আমাদের ফয়সালা হবে, সবার আগে হাউজে কাউসারে আমরা যাব। আমাদের বিচার হবে সংগোপনে, সবার সামনে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অপমানিত হতে দেবেন না। তাদের মধ্যে যারা মুমিন, মুজরিমিন, কিছু ভুল ত্রুটি যাদের আছে, সংগোপনে তাদের বিচার হবে, অথচ অন্যান্য নবীর উম্মতের বিচার হবে ওপেন মাঠে, সবার সামনে, আলা রুউসিল খালায়েক। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ওভাবে অপমানিত হতে দেবেন না। ফাজাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রাল জাযা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দিন, তাকে প্রকৃত অর্থে ভালোবাসার তৌফিক দিন। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে হে নবী আপনি বলুন যে তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক বৈশিষ্ট্য, যেগুলা একটা বৈঠকে, এক অধিবেশনে এগুলো আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সব দিক থেকে প্রোটেক্ট করেছেন। হিজরতের আগেও শয়তানের আক্রমণ থেকে যেমন হেফাজত করেছেন, মানুষের আক্রমণ থেকে হেফাজত করেছেন, হিজরতের পরে হেফাজত করেছেন। এবং এই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল করা হয় আপনি সেটা পৌঁছে দিন।
যদি আপনি সেটা না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাত আদায় করলেন না, আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা আপনি পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষের হাত থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবু জাহেল একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খান্নাস তার পা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মটকানোর জন্য গেছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। কিন্তু যখনই কাছে গেছে তখন পিছনে ফিরে আসতে শুরু করলো এবং হাত দিয়ে কোনো কিছুকে প্রোটেক্ট করতে শুরু করলো। তো এই দেখে তার সঙ্গী সাথী অন্যান্য খান্নাসরা জিজ্ঞেস করলো যে, আবু জেহেল কি হলো, তুমি গেলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের ঘাড়ের উপরে পা দিয়ে মটকাবা, এখন কি হলো, তুমি কি প্রোটেক্ট করছো, কার থেকে, কিসের, কোন জিনিস থেকে বাঁচতে চাচ্ছ? সে বলল, আমি সামনে দেখতেছি অগ্নিকুণ্ড, আর কিছু দেখতেছি একটা ডানা, এবং খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। ওইখান থেকে নিজেকে রক্ষার জন্যই ওই যে পিছু পিছু চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আমার কাছে যেত তাহলে মালায়েকারা তার এক একটা অঙ্গ করে ছিঁড়ে ফেলতেন। উকবা ইবনে আবি মুআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা যখন পেঁচিয়ে ধরল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে তাকে উদ্ধার করলেন। বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তি হত্যা করতে চাইতেছো যিনি বলেন রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? এই অপরাধে কি তোমরা তাকে হত্যা করতে চেয়েছো বলে তাকে ধাক্কা দিয়ে সরাই দিলেন। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন হত্যা ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, এবং এটা ছিল তার ওয়াদা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং এই সবগুলোই ছিল তার বৈশিষ্ট্য। কাফির মুশরিকরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তখন তাদের অন্তরের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, মান রাআহু বাদিহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। দূরে থেকে কেউ যখন তার কথা শুনতো, তার প্রতি একটা আতঙ্ক, ভয় তৈরি হতো, কিন্তু যে ব্যক্তি তার কাছে চলে আসতো এবং তার সাথে মিশে যেত, আহাব্বাহু, তাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলত। তিনি মুমিনদের প্রতি ছিলেন খুবই সফট এবং কুফফারদের প্রতি ছিলেন খুবই কঠোর। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এবং মুমিনদের প্রতি ছিলেন অত্যন্ত, তার মনের বাসনা, তার কামনা ছিল যে তার উম্মতের কেউ যেন একটা লোকও যেন জাহান্নামে না যায়। মুমিনদের প্রতি তিনি ছিলেন খুবই নম্র, এবং বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তার উম্মতের একটা লোকও যেন জাহান্নামে না যায়, এই বিষয়ে সবসময় তিনি চিন্তা করতেন, এই বিষয় নিয়ে সবসময় তিনি তার দাওয়ার কাজ চালিয়ে যেতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তার কওম তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, অনেক কষ্ট যাতনা তিনি সহ্য করেছেন, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি তার উম্মাকে, তার জাতিকে, তার সম্প্রদায়কে তিনি তাদের জন্য বদদুআ করেননি। এমনকি তায়েফের মাঠে যখন রক্তাক্ত হলেন, তখনও তিনি বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, তারা বুঝতে পারেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা, যত বেশি জানবো তার প্রতি আমাদের মহাব্বা এবং তাজিম, শ্রদ্ধা বাড়বে,
আমরা তার আরও বেশি অনুসরণে আগ্রহী হব, তার সুন্নাহ অনুসরণে, তার জীবন অনুসরণে, তার আখলাক অনুসরণে আমরা সচেষ্ট হব। এবং এইটাই হচ্ছে প্রকৃত অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আর নতুবা কেবলমাত্র আশিকে রসুল হওয়ার দাবি করা যেতে পারে মুখে, কিন্তু এগুলা অনর্থক, অর্থহীন হবে, যেগুলো ইয়াউমুল কিয়ামা কোনো কাজে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন যেন আমরা প্রকৃত অর্থে সুন্নাহর অনুসারী হতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি জীবনের সর্বক্ষেত্রে, এবং এর মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং তার ভালোবাসা অর্জন করতে পারি। ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম লিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহ। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।